আসে। ঠিক আছে মহারাজ, তাই হবে। ওরে ওরে দুধগণ, তোমরা কে কে জমান ওই জীবাত্মা নিয়ে এসো। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে গাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। ওরে ওরে দুধগণ, এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিকে দিয়ে গোড়া দিয়ে আঘাত করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবারের কাউকে দেখত না। তাই বলুন মহারাজ, এই মাতালকে শাস্তি দেওয়া হবে। ওরে ওরে দুধগণ, এই মাতালকে 70 জনম ধরে বেত্রাঘাত করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ। নিজের মা বাবাকে খেতে দেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত? মহারাজ, এই যুবতী নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেমালিঙ্গন মহারাজ। আর নিজের শ্বশুর শাশুড়ি কাকু খাতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুধগণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম জলে নিক্ষেপ করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম, হরিনাম, ভজন, কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে দুধগণ, এই ব্রাহ্মণীকে পুষ্পক রথে দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি পীড়িত গেল সন্ধে হল পার করয়া বারে, হরি পীড়িত গেল সন্ধে হল পার করয়া বারে। ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, পাপ নিজের বাপকেও ছাড়ে না। তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। তাই সমাপ্ত হলো ওস্তাদ সঞ্জয় রাঙের
প্রতিবাদ তার বিচার ও নরক যাতনা